श्री दुर्गा सप्तो श्लोकी स्तोत्रो मंत्र नारायण ऋषि अनुष्टुप छंद श्री महाकाली महालक्ष्मी महासरस्वती देवता श्री दुर्गा प्रीत्यर्थम सप्त श्लोके दुर्गा पाठे প্রথম দৃশ্য ঠিক ঘরের এক কোণে ধ্যানে মগ্ন দুর্গা রান্না করতে করতে। খাওয়ার খেতে খেতে খাওয়া দাওয়ার পর
লক্ষ্মী পেটিএম, ফোনপে, গুগল পে নিয়ে নাড়াচাড়া করছে আর ফোনে বলছে। তৃতীয় দৃশ্য। চতুর্থ দৃশ্য। ওইদিকে গণেশ অসুরকে ফোন করে, কিন্তু অসুর তো ঘুমেই মগ্ন। হ্যালো অসুর কাকু, আমরা না মামা বাড়ি যাব, তুমিও তো যাবে আমাদের সাথে, খুব মজা হবে। আমি গিয়ে কি করবো বন্ধু বাবা? সেই তো আমাকে ঘাড় দেখিয়ে এলিয়ে করে থাকতে হয়। আমার ঘাস বোন একেবারে ধরে যায়। না না, কিচ্ছু শুনবো না, তোমাকে যেতেই হবে। হ্যাঁ, আবার সেই সন্দেশ খাও, তোদের তেলে ভালো করে খাওয়ায়, আমার তো একবারে নাচি ওদের উপর আবার বিষ করা, সন্দেশের উপরে ধূপকাঠি করে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমারটা দেখে নাও, কিন্তু আসবা কিন্তু। তাহলে রাখছি এবার। মা, ও মা, অসুর কাকুকে বলে দিয়েছি। ফোনটা রেখে দিলি কেন? আমার কথা ছিল অসুরের সাথে, ফোনটা লাগা আবার কাটি। আচ্ছা দাঁড়াও। কি রে, তোর কথা বলা শেষ হয়নি? কাকু, মা কথা বলবে তোমার সাথে। হ্যালো অসুর, ওই শোন না, আমার 9 নম্বর হাতে 3 নম্বর মুখে নেল পালিশের রংটা না চটে গেছে, মরতে যাওয়ার সময় নিয়ে নিবি। আমিও দেখতে গেছি। আর কি বললি? না না কিছু না,
সেদিনই কিনবি, আটটা কিনতে হবে তো? আর দেবো না, এগুলোই মোটে যা নিয়েছিস। আমার বাবা কোনো চিন্তা নেই, আমি আগে থেকে সব কিছু বুঝি। আচ্ছা ঠিক আছে চলো। মা শোনো শোনো কথা। আরে বাবা রে বাবা, ষষ্ঠ দৃশ্য। কি গো কই গো কি হলো তোমাদের? কত রাস্তা দাঁড়িয়ে আছো থেকে? এই তো হয়ে গেছে তো। ও কিন্তু তাড়াতাড়ি হলো। অনেকদিন থেকে দে। আয় রে তোরা, আয় তাড়াতাড়ি আয়, বদলা দাঁড়িয়ে আছে। কোথায় লক্ষ্মী সরস্বতী? আসি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালোভাবে থেকো কিন্তু, রান্নাগুলো পড়ে গেছে ওখানে কেউ। আমার টাটা। সাবধানে যাস আর মায়ের খেয়াল রাখিস। যাও সাবধানে যাও সবাই। শারদোৎসব শুরু হয়ে গিয়েছে। মাতৃপক্ষের শুভ্র শঙ্খ বেজে উঠেছে চারিদিকে। পঞ্জিকা অনুসারে এবছর দেবীর গজে আগমন ও দোলায় গমন। হিন্দু শাস্ত্র অনুসারে দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে সারা বছর কেমন কাটবে মধ্যলোকে। শাস্ত্র মতে সপ্তমীর দিন দেবীর আগমন হয় আর দশমীতে গমন। এবছরের ক্যালেন্ডার বলছে 29শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার দেবীর আগমন হচ্ছে, তাই এবছর দেবীর আগমন গজ বা হাতিতে। আর দশমী বা প্রস্থান 2রা অক্টোবর বৃহস্পতিবার দোলা বা পালকিতে। শাস্ত্রমতে দেবীর আগমন গজে হলে মর্তলোক সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যায়। তাই দেখো সকালের এই শিশিরের ছোঁয়ায় ছোঁয়ায় শঙ্খধ্বনির ছন্দে ছন্দে ধরাভূমি মেতে উঠেছে। বলতে চাইছে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। জীবন রাতের খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছে। ভোরবেলায় মা রেডিওতে মহালয়া চালায়। আশ্বিনের শারদ প্রাতে
বেজে উঠেছে আলোকমন্দির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপরূপ ও রসলোকে আমি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহালয়ার শেষে ঘরে ফিরে হ্যাঁ হয়েছে তোর। আচ্ছা কখন যাবি বল। আচ্ছা পৌঁছে ফোন করিস। হুম Oh my God.
নবম দৃশ্য। মেয়েটি ঘরে বসে বুক ভাঙা কান্না করে এবং ভাবতে থাকে এবার বাপের বাড়ি আসিস রে মাকে, শ্বশুর বাড়ি থাক, মর্তে মহিষাসুরের অত্যাচারে বাঁচবে না মাথা, বাঁচবে না মাথা। শ্বশুর বাড়ি থাক মা, তুই শ্বশুর ঘরেই থাক, তোর কাশ ফুলে আজ রক্তের দাগ, খাগমনির সুরে আর্তনা। শ্বশুর বাড়ি থাক মা, তুই শ্বশুর ঘরেই থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, হারায় দুর্গা প্রাণ, দুর্গা মর্তে পায় না বিচার, চোটে শুধুই অসম্মান। তোর ঘরে মেয়ে আছে মা, লক্ষ্মী সরস্বতী, ওদের আগলে রাখ মা, তুই ওদের আগলে রাখ। আসিস রে মা মর্তে এবার, তুই শ্বশুর ঘরেই থাক। মা ও মা, তুই শ্বশুর ঘরেই থাক, তুই কেন এলি ও মা, কেন এলি? নিজেকে এত অসহায় অবলা মনে করিস না মা। আমরা নারী, আমরা যেমন মমতাময়ী তেমনি আমরাই দুর্গতি নাশী। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে রে মা। নিজের দুঃখের সাথে যে নিজেকেই লড়াই করতে হবে। আমার বিশ্বাস তুই পারবি, তুইই পারবি এই অসুরের সাথে লড়তে। নিজের লড়াইয়ে হেরে যাস না মা, হেরে যাস না। কিরে 30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়ি থেকে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে, সব ছেলেরা তো অসুবিধা করবেই।
এই চুলিতে মা আনন্দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে জীবন্ত এই চুলিতে মা আনন্দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দুয়ের মুঠো ভাত পেরে তা ওড়াতে বন্দি নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দুয়ের মুঠো ভাত পেরে তা ওড়াতে বন্দি তোকে ভাতে কি করে যে ভাত দিয়ে তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন্ত এই চুলি তবে একটু আগুন দে শিখার মাতার মরার আনন্দে নিভন্ত এই চুলি তবে একটু আগুন দে শিখার মাতার মরার আনন্দে দুই পারে দুই দুই কাফেলার মারণি বন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি তোর দিনা জমকেছে সামলায় ভার চাপে চাপে থামা ওই দেখছো না হামলায় আরে যাস নে ও হামলায় যাস নে ছোট মেয়ে পাশের ঘর থেকে সবটা শুনছিল। এবারে সে তার দিদিকে ভেঙে পড়তে দেখে ত্রিশূল নিয়ে এগিয়ে আসে এবং তা দিদির হাতে তুলে দেয়। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদেরকে শাস্তি দাও। কোথায় যাচ্ছ? একা একা যাচ্ছ? হ্যাঁ, এত সাহস তোমার? যা খুশি তাই করা যায় না মেয়েদের সাথে? নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে गिरिवल विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती देशिति कंठ कुटुंबिनी দর্শক বিশ্ব মা মঞ্চে নিজের সন্তানের সাথে পূজিত হচ্ছে পুরোহিত পূজা করতে করতে যেন দেখতে পার মায়ের হাতে ত্রিশূল নেই। একটু অনাথ সৃষ্টিকাণ্ড, মায়ের হাতে ত্রিশূল কোথায়? কোথায় গেল? এই নাও, তোমার তোমাকে ফিরিয়ে দিলাম।
এভাবে নারী শক্তি পূজার মধ্য দিয়ে আমাদের শক্তি রূপেণ সংস্থিতা দেবী মায়ের পূজা সম্পন্ন হলো।